ঈদ উল ফিতরের শাব্দিক অর্থ হইল রোজা ভঙ্গের আনন্দ। এই আনন্দ যতটা না বাহ্যিক তাহার চাইতে অধিক আধ্যাত্মিক তথা অন্তরের অন্তঃস্থল হইতে গভীরভাবে উপলব্ধির বিষয়। পূর্ণ এক মাস সিয়াম সাধনের পর একজন মৌমিন মুসলমান সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ হইয়া যান। পাপের ভার হইতে এই যে মুক্তিলাভ, ইহার চাইতে আনন্দের আর কি আছে? এই জন্য ঈদগাহে গিয়া 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায়পূর্বক নিজেকে তাহার নিকট একনিষ্ঠভাবে নিবেদন করিতে হয়। ইহা ছাড়া ঈদ উল ফিতরের আরেক সার্থকতা নিহিত রয়েছে সাদকাতুল ফিতর বা ফিতরা তথা দানশীলতার বিধানের মধ্যে। ইহা ঈদগাহে সালাত আদায়ের পূর্বেই প্রদান করিতে হয়, যাহাতে অসহায় ও গরিব দুঃখী মানুষ ঈদের মহান আনন্দে শরিক হইতে পারে। আসলে ইসলামের এই অমোঘ নির্দেশ আমাদের স্মরণ করাইয়া দেয় যে বিত্তবানের আমোদ প্রমোদ যেন কদাপি দরিদ্রের দীর্ঘশ্বাসের কারণ না হয়। কেননা একাকী ভোগে কোনো তৃপ্তি নাই, প্রকৃত সুখ রয়েছে বিলিয়ে দেওয়ার মধ্যে। সমাজের একদল মানুষ যখন বিলাসিতায় মত্ত, তখন অন্য দল যদি ন্যূনতম জীবনধারণের সামগ্রী হইতে বঞ্চিত থাকে, তাহা হইলে ঈদের চাঁদ কেবল আকাশের শোভাবর্ধনই করিবে, মানব হৃদয়ে কোনো খাপাত করিতে পারিবে না। বিগত কয়েক বৎসরের বৈশ্বিক অস্থিরতা ও অর্থনৈতিক টানাপড়েন এবং বর্তমানে ইরান যুদ্ধসহ বিভিন্ন দেশের অস্থিরতা সাধারণ মানুষের জীবনকে বহু ক্ষেত্রে কণ্টকাকীর্ণ করিয়া তুলিয়াছে। যুদ্ধের কারণে নতুন করিয়া স্বাভাবিক জীবনযাপনের শঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় এবারের ঈদ হোক ধৈর্য, সংযম ও সংবেদনশীলতার। অপচয় বর্জন করিয়া আমরা যেন প্রতিদেশী ও আর্তমানবতার সেবায় সচেষ্ট হই। ঈদগাহের ময়দানে যখন সকল ভেদাভেদ ভুলিয়া ধনী দরিদ্র নির্বিশেষে কাতারবন্দী হইয়া দাঁড়ায়, তখন যেন সেই সাম্যের শিক্ষা কেবল প্রার্থনার গণ্ডিতেই সীমাবদ্ধ না থাকে, বরং তাহা আমাদের প্রাত্যহিক আচরণে এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনুপম লীলাভূমি। যুগে যুগে এদেশের মানুষ সকল ধর্মের উৎসবকে সর্বজনীন রূপ প্রদান করিয়েছে। হিংসা, বিদ্বেষ ও অসহিষ্ণুতা পরিহার করিয়া একটি শান্তিময় ও সমৃদ্ধিশালী দেশ গড়িয়া তোলাই হোক এবারের ঈদের অঙ্গীকার। ঈদ মানেই ফিরিয়ে যাওয়া, শিকড়ের টানে স্বজনের সান্নিধ্যে। নারীর টানে ঘরমুখী মানুষের এই যে যাত্রা, তাহা যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সেই দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও আন্তরিকতা ও সজাগ দৃষ্টি কাম্য। পরিশেষে জগতের সকল মানুষের প্রতি শান্তি ও কল্যাণ বর্ষিত হোক। সকলের জীবনে ঈদ বহিয়া আনুক অনাবিল প্রশান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি। আমাদের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। হাদিসের ভাষায় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমলগুলি কবুল করুন। আমিন।